আল্লাহ নবীরে বলছেন আপনার প্রভুর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেন, ওয়ানহার এরপরে কোরবানি দেন। নামাজ হলো দেহের ইবাদত আর কোরবানি হলো মালের ইবাদত। ঠিক নেই? দেহের ইবাদত নামাজ, দেহের ইবাদত রোজা, দেহের ইবাদত হজ, আর মালের ইবাদত যাকাত। আবার হজ এটা দেহেরও ইবাদত, মালেরও ইবাদত। কথা ঠিক কিনা? দান সদকা এগুলা মালের ইবাদত। আমরা দেহের ইবাদত বুঝি, মালের ইবাদত বুঝি না। কি কথা ঠিক না? মালের ইবাদত বুঝি না। আল্লাহ নবীরে বলছেন আপনার দেহের ইবাদত করেন এবং মালের ইবাদত করেন, নামাজ পড়েন। আল্লাহ নবীরে নামাজের কথা বলছেন। এ বাবাজিরা রে আমার, আরো খেয়াল করেন যুবকরা, ও যুবকরা, বাবা রে তোমাদের হাতে পায়ে ধরে বলি, তোমাদের মতো একটা যুবক ছেলে নবীর কাছে দৌড়িয়ে গেছে, যে বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যামবান আযীমা, বিশাল একটা গুনাহ করছি নবী, ফাহাল্লি মিন তাওবাতিন, আমার গুনাহটা মাফের জন্য কোনো তওবা আছে কিনা? নবী গো আমার কোনো তওবা আছে? আল্লাহ কিভাবে মাফ করবেন আমাকে? এই সময় আজান হইছে, নামাজের টাইম হইছে, নবী ইমামতি করলেন, যুবকটা নবীর পিছনে নামাজ আদায় করলেন। নামাজ পড়ে আবার কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার গুনাহ কেমনে মাফ করবে? নবী কয় তুমি কি নামাজ পড়ো না? কয় পড়ছি। কয় এই নামাজ এমন নামাজ, এই নামাজের কারণে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিছেন। চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআন শরীফে বলছেন, এই কথা নাই, কি বলছেন? আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আপনাকে মনে কষ্ট হয়? কেউ বিরক্ত লাগছে মনে হয়? মনে খুব কলিজাত আঘাত লাগছে নাকি? আল্লাহ এখান দিয়ে যারা বসছেন কি জানি একটা নাজিল হয়েছে এখানে, আপনারা কাল গুতায় আমরা করি উঠ উঠ, এখান দিয়ে নাজিল হয় না, খালি এখান দিয়ে নাজিল হয়েছে। হায় হায় হায়। এ বাবাজিরা রে আমার আল্লাহ বলেন, বান্দারে দিনের দুই অংশে তোমরা নামাজ কায়েম করো। দিনের প্রথমে ফজর, দ্বিতীয় অংশে যোহর আর আসর, রাতের প্রথম অংশে মাগরিব আর এশা। এই 5 ওয়াক্ত নামাজ পড়ো, যেই কল্যাণ হবে, সওয়াব হবে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, নামাজের আমলের মধ্যে যত গুনাহ থাকবে সবগুলি গুনাহ এই নামাজের কারণে দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে। এই নামাজের কারণে গুনাহ থাকবে না, নিষ্পাপ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ করে বুঝ দেন কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আরেকটু দেখেন, আল্লাহ নবীর লগে আসেনি? চিল্লিয়া কোন নবী যেখানে আল্লাহ যেখানে নবী আছে কি না? আছে। আমগো নবী রহমাতুল্লিল আলামিন একদিন অসুস্থ হয়েছেন, অঙ্গুলির মধ্যে ব্যথা, তাহাজ্জুদ পড়তে পারেন না, আঙ্গুল মোবারকের থেকে রক্ত পড়ছে। নবীজি বলেন, এর রক্ত তোমার জন্য আফসোস করে লাভ নাই, তুমি যে আল্লাহর জন্য শহীদ হয়েছ। সুবহানাল্লাহ কোন। এরপরে মুখের ব্যথা অস্থির, এই জন্য কয়েকদিন তাহাজ্জুদ পড়তে পারেন না। আরেক দিকে ইহুদিরা আয়েশা নবীর জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেন মানুষের একটা রুহু আছে, আমরা তো হার্ট পাইছি, কিডনি পাইছি, লিভার পাইছি, কিন্তু আমরা তো
রুহু দেখি না, রুহুটা কিরম দেখা যায়, এটার আকৃতি কেমন? নবী বললেন আগামী দিন কইয়াম। কিন্তু আগামী দিন বলতে হইলে ইনশাল্লাহ বলতে হইবে নি সাথে, চিল্লি এখন নবী আর বলেন না, এটা আল্লাহই বের করেন না। কেন? নবীর উম্মতের আল্লাহ ইনশাল্লাহর গুরুত্বটা শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ বলেন। পরের দিন আর আসে না, খবর দিতে পারেন না। এইদিকে মক্কার কাফেররা প্রচার করতেছে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের তালাক দিছে। আরো আসতে কর, আল্লাহর সাথে নবীর সম্পর্ক ভালো না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সাথে নবীর সম্পর্ক ভালো না। নবীর মনে কষ্ট হয়েছে নি? চিল্লিয়া বলেন হয়েছে কি না? এখন আল্লাহ কয়, কসম করিয়া কয়, দুইটা জিনিসের কসম খাইছেন। আল্লাহ যেই জিনিসের কসম করে, ওই জিনিসের কসম যদি কোনো বন্দা করে শিরক হবে। আমি গত কয়েক আল্লাহ কোরআনের কসম করছেন না, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, কোরআনের কসম করছেন আল্লাহ। আচ্ছা, অনেক কোনো হুজুরে যদি কয় আমি কোরআনের কসম খেয়ে কইলাম, তাহলে ওই হুজুরের ঈমান চলে গেছে, উনি শিরক করছেন। নাউজুবিল্লাহ বলেন। আরেকটু জোরে কন। একজনে কয়, এক হুজুর ওয়াজ উঠা কয়, তা আলেম, আল্লাহ জানে কোন তবকার কোন গ্রুপের কইতে পারতাম না, হেতে কয় আল্লাহর কোরআনের কসম খেয়ে কইতে আসি, ইয়া নাবি কোনো কিতাবে নাই। একটু নাউজুবিল্লাহ কোন না, ইয়া নাবি কিতাবে নাই, আর আল্লাহর কোরআনের কসম আল্লাহ কইছে, আর আমনে হুজুরি আল্লাহর কোরআনের কসম করেন, আমনে এটা কোন কিতাব হইছেন? এটা না শিরক? যেটা আল্লাহ কসম করে, এটার কসম বন্দা করতে পারবে না, বন্দা করবে আল্লাহর কসম। জোরে বলেন কার কসম? তবে মিথ্যা কসম করা যাবে না, সত্য কসম করা লাগবে। আসেন, এখন আল্লাহ কসম করে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, কন্না মারহাবা, আলহামদুলিল্লাহ। আল্লাহ কই উজ্জ্বল দিবসের কসম, দিনের বেলা ঠিক হওয়া থেকে সকাল থেকে ঠিক হওয়া পর্যন্ত, এটা হলো দোহা, দিনের উজ্জ্বল টাইম। এই সময়ের কসম করলেন আল্লাহ। ওয়াল-লাইলি ইযা সাজা, রাত্রের কসম, রাত্র যখন গভীর হয়, রাত্র যখন কি হয়? গভীর রাত হয়। এই গভীর রাত্রের কসম করে আল্লাহ বলছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হাবিব আপনার চিন্তা করবেন না, আপনার প্রভু রব্বুল আলামিন আপনাকে তালাক দেয় না, আপনারে ত্যাগ করে না, আপনাকে ছাড়ে না, আপনার উপরে অসন্তুষ্ট হয় না। আমি আল্লাহ আপনার উপরে রাজি, আর আপনার রাসূল যেখানে, আমি আল্লাহ সেখানে আছি। একটু চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে, নবী সেখানে আছে কি নাই? আল নবীরে যে মানে সে আল্লাহরে মানে, কথা ঠিক কিনা? নবীকে যে মানে না সে আল্লাহকেও মানে না, কি কথা ঠিক কিনা? এই কথায় সবাই একমত আছেন? জোরে বলেন আছেন? একটু দুই হাত তুলে দেখাইতে পারবেন? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটা কথা কইলে আপনারা রাখবেন নি, রাখতেন না? হায় হায়, কিরে কিরে বলা ভাই, তোরা দিব আমার বিরুদ্ধে লাগছ। আচ্ছা, আপনার একটু এইদিকে আগুয়া এই খালি জায়গাটা পূরণ করেন। খালি থাকলে শয়তান বসে, সবাই একটু আজ্ঞান, এইদিকে এইদিকে আপনারা আজ্ঞান না, কিরে বুবারা যুবকরা একটু আগাও আগো, সবাই এই জায়গাটা পুরো খারাপ দেখা যায়, খারাপ দেখা যায়, খুব খারাপ দেখা যায়। আগান আগান সবাই, দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লিয়ে বলেন একবার আলহামদুলিল্লাহ। কষ্ট হয় না তো? বিরক্ত লাগে না তো? আর একটু কইতাম নি? হ্যাঁ, এতটুকু সারব সত্য না? আমি এতক্ষণ সাহসে আছিলাম, অনায়াসি ভয়ের মধ্যে। এই যে একজন লগি দেয়া বইছে, আল্লাহ জানে আমার ঠেললে কোন নিয়ে জানি হোসায়, আমার দিলটাকে টিক টিক করতে আছে, বুঝেছি? আমার খুব বন্ধু মানুষ, খুব খাতির লাগে আল্লাহ। কালকে উনি যে মাদ্রাসায় ভাইস প্রিন্সিপাল, উনি ওই মাদ্রাসায় কালকে ছিলাম। উনি অসুস্থ ছিলেন, থাকতে পারেন না। আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় আমি আপনারে ছাড়ি না, আপনি যেখানে আমি আল্লাহ সেখানে, আমি আল্লাহ যেখানে আপনারে রাখছি সেখানে। ঠিক কিনা? আজানে আল্লাহ আসেনি, নবীরে রাখছেনি। একামতে আল্লাহ আসেনি, নবীরে রাখছেনি। কোরআনে আল্লাহ আসেনি, আমগো নবী আসেনি। যখন আসেনি, তাওরীতে আল্লাহ আসেনি, নবীরে রাখছেনি। ইনজিলে আল্লাহ আসেনি, নবীরে রাখছেনি। সব আসমানি কিতাবে আল্লাহ আসেনি, নবীরে রাখছেনি। চিল্লিয়া বলেন রাখছেনি। কালেমার মধ্যে আল্লাহ আসেনি, নবীরে রাখছেনি। নামাজে আল্লাহ আসেনি, আমগো নবীরে রাখছেনি। যদি বলেন রাখছেনি। সব জায়গায় আমি আল্লাহ যত জায়গায় আমনেরা রাখছি তত জায়গায় একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। তো আর আমি আল্লাহ যেই জগতের রব, আপনি সেই জগতের রহমত। আমি যতটুকু নিয়ে রাব্বুল আলামিন, আপনি ততটুকু নিয়ে রহমাতুল লিল আলামিন। ঠিক না? আপনারা তো সব জায়গায় রাখছি। আপনি এই বেকুবের কথা শুনে মনে কষ্ট নেন কি লিখা? মনে কষ্ট নিয়েন না। আল্লাহ আরেকটা কথা কয়ে নবীর সান্ত্বনা দিছে। আমগো নবী কোরআনের দাওয়াত দেয়, তাফসীর করে, মানুষের কাছে যাইয়া যায় দরিয়া দরিয়া নবীরে পাগল বলে, ধোঁকাবাজ বলে, মিথ্যাবাদী বলে, পাথর মারে, আঘাত করে। নবী মনের কষ্টে দাওয়াত বন্ধ করিয়ে দিছে। আল্লাহ কয় কীর্তেন আপনি মনে কষ্ট নিছেন? সব নবীরই তো কষ্ট করছে, মাইর খেয়েছে, গালি শুনছে, আপনার একটু কষ্ট করুন লাগবো। আমরা ওয়াজ করিয়া যাওয়ার সময় সাদবীর হুজুর খুব ভালো ওয়াজ করছে, তারপর মারজান হুজুর খুব ভালো ওয়াজ করছে, মুফতি সাহেব হুজুর খুব ভালো কথা কইছে, সামনের বছরও দাওয়াত দিয়ে, এই বছরই দাওয়াত দিয়ে রাখেন। কি কথা ঠিক না? কিন্তু কেউ বিরুদ্ধচারণ করে না, কেউ আম করে মারেও না, গালিও দেয় না। কিন্তু আমগো নবী কোরআনের হক কথা যখন বলতেন, আহারে নবী গালি শুনতে 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 অতিষ্ঠ হয়ে যাইতেন। কত মাইর খেয়েছেন, ঠিক না? কত রক্ত ঝরাইছেন। এ বাবা জেরারে আমার আসরের নামাজ আদায় করে বাইতুল্লাহ খালান দিয়া নবী কাঁদেন, আর আমার আল্লাহ জানিয়ে দেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ আল্লাহ কয় এই কিতাব এমন কিতাব, যেই কিতাব আর কারো করে দেই না, আপনাকে দেওয়া হইল। এই কিতাবের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মন ঘাবড়াবেন না, দুঃখ নিবেন না, যন্ত্রণা বোধ করবেন না, দাওয়াতি কাজ বন্ধ করবেন না। আপনি দাওয়াত দিতে থাকেন, কে কি বলে এটা নিয়ে আপনি মন ঘাবড়াবেন না। তবে একটা কথা, আমি হেদায়েতের মালিক কোনো আপনারে বানাই না। আপনার দায়িত্ব হলো জানিয়ে দেওয়া, হেদায়েতের মালিক আমি আল্লাহ। হেদায়েত কার হাতে? জোরে বলেন কার হাতে? আল্লাহর হাতে। তবে ওয়া যিকরা লিল মুমিনিন, এই কোরআনের উপদেশ মুমিনের জন্য, কোরআনের তাফসীর মুমিনের জন্য। কথা ঠিক কিনা? এই কোরআনে নামাজের উপদেশ আছে কিনা? রোজার উপদেশ আছে কিনা? হজের উপদেশ, জাকাতের উপদেশ, ব্যবসার উপদেশ, রাজনীতির উপদেশ, সমাজনীতির উপদেশ, বিবাহের উপদেশ, তালাকের উপদেশ, কি বলেন আছে কি নাই? এই উপদেশগুলি কি কোনো বেঈমানের জন্য না মুমিনের জন্য? মুমিনের জন্য, বেঈমানের জন্য না।
এখন আল্লাহকে আপনি চিন্তা করিয়েন না, আমি আসি আপনার লগে, আমি আসি আপনার সাথে, আমি আছি। অনেকে ভোটে দাঁড়ায়, নির্বাচনে দাঁড়ায়, কি কয়, অমক ভাই এগিয়ে চলো, আমরা আসি তোমার সাথে। এই ভাটে আল্লাহ সেরে সেরে আপনি এগিয়ে চলেন, আল্লাহ আছে আপনার সাথে, এটা ঈমান। কে আছে? আল্লাহ। জোরে বলেন, কে আছে? আল্লাহ আছে আপনার সাথে, আমরা আছি আপনার সাথে। এটা কি কথা? এটা তো শিরকি কথা। আল্লাহ আছে আপনার সাথে। আমার আল্লাহ বলেন, আমি আপনার ত্যাগ করি না, আপনার উপরে অসন্তুষ্ট না, আমি আল্লাহ রাজি, আপনার উপরে সন্তুষ্ট আছি। আরো দুই শ্রেণীর উপরে আল্লাহ সন্তুষ্ট। আল্লাহর কোরআন বলছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া যালিকা লিমান খাশিয়া রাব্বা। সাহাবীরা আল্লাহর উপরে রাজি, আল্লাহ সাহাবীদের উপরে রাজি, আল্লাহ তাদের উপরেও রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা ওলি আল্লাহ, যারা উঠতে বসতে খাইতে চলতে ফিরতে সব সময় আমার আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের উপরে রাজি। আল্লাহ তাদের উপরে রাজি। এবার আল্লাহ কয়, আপনারা বলেন তো, দুনিয়া বালা না আখেরাত বালা? দুনিয়া বড় না আখেরাত বড়? আরো জোরে কোন, আর একটু আস্তে কোন। আখেরাত বালা। আখেরাতের দাম নেই, কারো কাছে দাম নেই। আমরা আখেরাতটারে তুচ্ছ মনে করি, দুনিয়াটারে বড় মনে করি। بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আমার আল্লাহ বলেন, তোমরা দুনিয়ার প্রাধান্য দিয়া চলছ, দুনিয়ার বড় মনে করছো। দুনিয়া বড় না, বড় না, এটা ক্ষুদ্র। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন কালিল, একেবারে ক্ষুদ্র, একেবারেই ক্ষুদ্র। কিন্তু আখিরাত অতি উত্তম, এটা চিরস্থায়ী জগৎ। শুরু আছে শেষ নেই, শুরু আছে শেষ নেই। কিন্তু দুনিয়াটা ক্ষুদ্র, আখিরাতটা বড়। এবার আল্লাহ নবীরে বলতেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ বলেন, হাবিব, এই দুনিয়ার জিন্দেগির চেয়ে আপনার জন্য আখেরাতের জিন্দেগিটা অতি উত্তম, অতি উত্তম। আখেরাত অনেক ভালো। দুনিয়া লাঞ্ছনার, দুনিয়া ফেতনার, দুনিয়া বেজ্জতির, দুনিয়া মাইর খাওয়ার, দুনিয়া গালি শোনার। আর আখেরাত আপনার জন্য উত্তম। এটা শুধু নবীর জন্য না, সকল ঈমানদারের জন্যই দুনিয়ার চাইতে আখেরাত উত্তম। ঠিক না? এই হলো একটা। আরেকটা হলো, নবীর জিন্দেগিটা দুই ভাগ। চিল্লিয়া বলেন, কয় ভাগ? একটা হলো মাক্কি জীবন, আরেকটা এই জয়নারা কথা কষ্ট দেই, কথা কইছেন হিতারা, একজনের মাথার লগে আরেকজনের মুখ লাগিয়ে কথা কয়, কথা কসকিলি তোরা। নবীর জিন্দেগিটা কয় ভাগ? একটা মক্কি, আরেকটা মাদানী। ঠিক কিনা? মক্কার জীবন কি নবীর শান্তির ছিল না অশান্তির ছিল? অশান্তির, কষ্টের। আর মদিনার জীবন ছিল আরামের। মদিনার জীবনটা আগে না মক্কার জীবনটা আগে? হ্যাঁ, মক্কার জীবন আগে, মদিনার জীবন পরে। এই জন্য আল্লাহ কয়, হাবিব আপনি চিন্তা করিয়েন না, আপনার এই মক্কার জীবনের চেয়ে আখিরাতের জীবন, অর্থাৎ শেষ জীবন, মদিনার জীবন হবে উত্তম। মক্কার জীবন গাইল শোনার জীবন, এটা হলো যন্ত্রণার জীবন, আঘাতের জীবন। আর এরপরে আপনার আরেকটা জিন্দিগি, মদিনার জিন্দিগি, সেটা হবে আপনার জন্য আনন্দের জিন্দিগি। একবার আল্লাহ কয়, আমি আপনারে, আল্লাহ আল্লাহ ঘোষণা দেন, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। আরেকটু জোরে করুন, আল্লাহু আকবার। হাবিব আমি আল্লাহ
এমন এমন কিছু নিয়ামত আপনার জন্য ঘোষণা করলাম, যা পায় আপনি খুশি হয়ে যাবেন, মনের যন্ত্রণা দূর হয়ে যাবে, কষ্ট মিটে যাবে। অচিরে আমি আল্লাহ আপনাকে এমন কিছু নিয়ামতের ঘোষণা দিচ্ছি, একটু মারহাবা বলেন। এক নম্বর, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমি কি আপনাকে এতিম পাই নাই? আপনি তো শিশুকালে মা হারাইছেন, বাবাকে দেখেন না, এরপরে আমি আল্লাহ আপনাকে পাইছি এতিম। আমি এতিম পায়া চাচার কাছে নিয়ে লালন পালন করাইলাম, দাদার কোলে নিয়ে লালন পালন করাইলাম, উত্তমভাবে লালন পালনের আয়োজন আমি আল্লাহ করলাম। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বর, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমি আপনাকে পাইছি কিভাবে? আপনার কোনো সংবিধান ছিল না। অনেকে কয় নবী পথহারা ছিলেন, নাউজুবিল্লাহ। আমার নবী পথহারা না, এর অর্থ হইল আপনার সংবিধান ছাড়া। আর আমি আল্লাহ আপনাকে 30 পারা কোরআন দিলাম, আমি আল্লাহ আপনাকে সংবিধান দিলাম। উচ্চ আওয়াজে বলেন না আলহামদুলিল্লাহ। এরপরে 3 নম্বরে নিয়ামত, ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি ছিলেন নিঃস্ব, অসহায়, অভাবী, আর আমি আল্লাহ খাদিজার ঘরে নিয়া 40 বছরের খাদিজার সাথে বিবাহ সম্পর্কে আবদ্ধ করাইয়া আমি আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ ধনী বানাইলাম, অভাব মুক্ত করে দিলাম। আওয়াজ দিয়া বলেন না মারহাবা। আরো জোরে। আমাদের নবী ধনী না গরিব? চিল্লিয়া বলেন। এখনকার মহিলারা স্বামীর টাকায় ধনী হয়। স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, কয় তুই বাড়িটা করিস, জায়গাটা কিনিস। মহিলা এত চালাকে চালাক, স্বামীর টাকা দিয়া জায়গা কিনছে, হেতনের নামে রেজিস্ট্রি করে লিয়েছে, স্বামীরে বাদ দিয়ে দিছে। কি কথা ঠিক না? আরে স্বামী দেশ আমার বাড়ি, কয় কি আপনার বাড়ি? এই কাগজ দেখেন আপনার নামে কি আছে। ঠিক নেই? ঠিক নেই? আপনাকে তো শাসিনি এরকম বহু জায়গায় শুনতেছি, স্বামীরে লাত্তি দিয়ে ফালিয়ে দিছি। এ বাবাজিরা রে আমার, আর আমার নবী ধনী হলেন হযরত খাদিজার সম্পদে। নবী যখন বলতে গেলেন এক আল্লাহর কথা, নবী যখন বললেন তাওহীদের কথা, নবী বললেন রিসালাতের কথা, নবী বললেন আখিরাতের কথা, মক্কার কাফিররা বলে যার লেজ কাটা নবী, যার বংশে বাতি দেওয়ার কেউ নাই, যার বংশ নাই, যার পায়ের নিচে মাটি নাই, যার পকেটে 1 টাকা নাই, যার ঘরে একবেলা খানা নাই, হেইটা আবার নবীর দাবি করে, হেইটা আবার এক আল্লাহর কথা কয়, হেইটা আবার আখিরাতের দাওয়াত দেয়। আর কোনো কাম আসেনি? একটু নাউজুবিল্লাহ বলতেন না ভাই? কথাটা শুনে নবীর মনে কষ্ট আইসিনি? হ্যাঁ, আসে না? মনে হয় আসে না? আসছে। খাদিজায় শুনছে, নবী ঘরে আসছে, ক নবী আপনার মনটা এত কালো, এত কষ্ট। আমার কয় আমি লেজ কাটা, আমার কয় আমি নির্বংশ, আমার কয় আমার পায়ের নিচে মাটি নেই, আর আমাকে বলতেছে আমার পকেটে টাকা নাই, আমার পেটে ভাত নাই। আমি কেন এইসব কথা বলি? এইসব কথা বললে মনে কষ্ট আসে। তখন খাদিজায় মক্কার কাফিরগণ নেতার কাছে চিঠি লেখছে, এ আবু জেহেল, এ আবু লাহাব, ওরে উতবা, ও সাইবা, ও ওলীদ ইবনে মুগীরা, শুনিয়া নাও। ও কাফেরের নেতারা, তোমাদের সংগঠনের লোকদেরকে জানিয়ে দাও, তোমরা এতদিন মনে করছিলা নবী লেজ কাটা নবী, নবী নির্বংশ নবী, নবীর ঘরে বাতি নাই, নবীর পকেটে টাকা নাই, নবীর পায়ের নিচে মাটি নাই, নবীর পেটে ভাত নাই, কাজেই নবী কেন এই কথা বলে? তবে তোমরা জানিয়ে লাও, আমি ধনাঢ্য পরিবারের কন্যা, আমার কোটি কোটি টাকার সম্পদ, আমার এগুলার দরকার নাই। আমি এখন থেকে কাগজে কলমে সব লিখিয়া আল্লাহর হাবিবের দান করে দিলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। নবীরে সব দিয়ে দিলাম। আমরা এখন থেকে যদি পায়ের নিচে মাটি নাই,
পকেটে টাকা নাই, যদি বলতে পারো আমি খাদিজাকে বলো। আজ বিশ্বের মধ্যে যদি 1 নম্বর ধনী মনে করো, তাহলে এখন থেকে রহমাতুল্লিল আলামিনকে মনে করবা শ্রেষ্ঠ ধনী।